বিচার করবেন যে আমরা এনবিআর এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার চাই কিনা। সুতরাং এনবিআর এর ভেতর থেকেও কেউ কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু সত্য তার সময়ই বলে দিবে। আপনারা জানেন গতকাল 25শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বলা হয়েছে যে আমাদেরকে আলোচনায় ডাকা হয়েছে। চলুন আমরা প্রেস বিজ্ঞপ্তি থেকে কিছু কোট করি। ইতোমধ্যে যে 22 জুন 2025 তারিখ হতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা মহোদয় আগামী 26 জুন 2025 অর্থাৎ আজকে বিকাল 5টায় বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে তার সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আলোচনায় ডেকেছেন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হওয়া আন্দোলন বিষয়ে আলোচনা করতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে নয়। সুতরাং গতকালের মতোই আমাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কেবল ক্যাডার কর্মকর্তাদের সংগঠন নয়, এটি ক্যাডার, নন ক্যাডার থেকে শুরু করে মিনিস্ট্রিয়াল, সিপাই, অফিস সহায়ক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন। এবং যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদেরকে আলোচনায় ডাকা হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমরা এই বিষয়টা আবারও বলবো, কারণ হচ্ছে আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের হেডিং করছেন তারা বলছেন আমরা নাকি আলোচনা প্রত্যাখ্যান করেছি। মোটেই আমরা আলোচনা প্রত্যাখ্যান করি নাই, আমরা আলোচনার কোনো আহ্বানই পাইনি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে। এর অন্তর্ভুক্ত থাকবে রপ্তানি সহ সকল সেবা, এর অন্তর্ভুক্ত থাকবে কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর বহির্ভূত থাকবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর। সারা দেশ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা করার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম প্রকাশ করে এনবিআর এর সকল সদস্য মহোদয়গণ আজকে থেকে সদস্য থেকে অফিস সহায়ক পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অর্থ প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসামূলক নিপীড়ন বা বদলি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবার বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা ডাকা হয়নি, আহ্বান করা হয়নি। দয়া করে আপনারা আমরা আলোচনার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ছাড়া প্রত্যেকটা কর্মসূচি যেটা আমরা ডিক্লেয়ার করেছি সেগুলো শুরু হয়ে যাবে। এটা তো চাইনা বলা যাবে না। এখানে আপনাকে একটু পূর্বে যেতে হবে, অর্থ মন্ত্রণালয়ের 25শে মে প্রেস নোটে আপনাকে যেতে হবে। সেখানে তো আমরা তো এটা এগ্রি করে একটা নেগোসিয়েশন প্রসেসে যাচ্ছিলাম, আপনাকে ওখান থেকে শুরু করতে হবে। আমরা চাইনা কথা আমরা বলিনি, সংস্কার এগ্রি করেছি বলেই অর্থ প্রতিষ্ঠান আশ্বাসের প্রেক্ষিতে আমরা সেকেন্ড ফেজে ঢুকেছিলাম। সেখানে আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আলোচনার নামে সময় ক্ষেপণ, প্রহসন করে, মিসগাইড করে জাতির কাছে এবং
আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমি বিশ্বাস করি হয়তো উনি প্রধান উপদেষ্টার দপ্তরকেও ভিন্ন মেসেজ দিয়ে সময় ক্ষেপণ করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর যে আমাদের যে সর্বস্তরের দাবি এটাকে প্রত্যাখ্যান করে ওনার কিছু লোক নিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করছে। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের কাছে মেসেজ দিয়েছে যে আমরা আলোচনায় যাচ্ছি না। আপনি যেটা বললেন আমরা সংস্কার চাই, সেটা তো সংস্কারের আলোচনার নেগোসিয়েশনের পথ অনিরুদ্ধ করে দিয়েছে। এনবিআর চেয়ারম্যান অপসারণ করলে আপনারা দাবি উচ্চ করবেন কিনা? এনবিআর চেয়ারম্যান অপসারণ করলে আপনারা আবেদন উচ্চ করবেন কিনা? আর এনবিআর চেয়ারম্যান অপসারণ হওয়ার পর করে কি বাকি দাবিগুলো ইনভ্যালিড হবে? না না, ইনভ্যালিড হওয়ার প্রশ্ন নাই, সংস্কার প্রক্রিয়া চলমান। এনবিআর এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না। জানিয়ে দিতে চাই, যদি মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে আলোচনার প্রস্তাব আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বসে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আপনারা প্রধান উপদেষ্টা পেয়েছেন, আপনারা কি মনে করছেন তাহলে অর্থ উপদেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়? না না, আমি তো এই মাত্র বললাম যে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে যদি আমাদেরকে অ্যাড্রেস করা হয়, আমাদেরকে আলোচনায় ডাকা হয়, সেটা আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাট এই মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া কোনো আলোচনার দুয়ার খোলা আছে বলে আমরা মনে করছি না। এই সব কার্যক্রম কি বন্ধ থাকবে? মানুষের যে সেবা এগুলো সব বন্ধ থাকবে? না না, সব সেবা তো এখনো তো আমরা তো 28 তারিখে আছি, আপনি 28 তারিখে আগে যান। 27 তারিখ পর্যন্ত আমরা যে আলটিমেটাম দিয়েছি, আমরা বিশ্বাস করি এক ব্যক্তির জন্য, একজন ব্যর্থ চেয়ারম্যানের জন্য সারা বাংলাদেশে মানুষ সাফার করবে, সেটা আমি বিশ্বাস করি সরকার এই ধরনের জ্ঞানী সিদ্ধান্ত নেবেন না। ওনারা এখানে আসবেন, গ্রাউন্ড রিয়েলিটি দেখবেন, সবার কথা। আমরা তো মনে করি তাদের সাথে আমাদের একটা দূরত্ব